ওকে, সো আমাদের ফার্স্টে ছিল MM1। সো জাস্ট ডিফারেন্টটা যদি আমরা বুঝতে চাই যে MM1 এবং MG1 এর ডিফারেন্সটা কি, তো আমরা বলছিলাম মেইনলি হচ্ছে দুইটা ডিফারেন্স থাকবে। সো দুইটাই কিউইং সিস্টেম যেহেতু, মেইন ডিফারেন্সটা কি, অ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম দুইটার ডিফারেন্ট হবে। সো যদি বলি যে অ্যারাইভাল টাইম দুইটার ক্ষেত্রেই সেম। সো আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যারাইভাল টাইম, একটা সার্ভিস টাইম। সো অ্যারাইভাল টাইম আর হচ্ছে সার্ভিস টাইম। তো দুইটার ক্ষেত্রে আমাদের MM1 একভাবে কাজ করে, MG1 একভাবে কাজ করে। তো আমরা যদি বলি MM1 দেন হচ্ছে MG1, রাইট? তো আমরা বলছিলাম যে অ্যারাইভাল টাইম MM1 এর ক্ষেত্রে কি হবে, বলবে যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। সো exponentially distributed। সো এখানে ওয়ান হবে এবং ওয়ান হবে, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, অথবা এটা হচ্ছে এভাবেও লেখা থাকতে পারে যে এটা হচ্ছে পয়জন প্রসেস ফলো করে। সো ফলোস পয়জন প্রসেস, রাইট? সো এবং ওয়ানের ক্ষেত্রে অ্যারাইভাল টাইম, ঠিক আছে। সেম ভাবে এমজি MG1 এর ক্ষেত্রেও অ্যারাইভাল টাইম হচ্ছে সেম থাকবে, অর্থাৎ এটাও হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, প্লাস হচ্ছে আমরা যদি বলি, তো এটা হচ্ছে আমরা যদি বলি যে সেম, তার মানে MG1 এর ক্ষেত্রেও আমাদের অ্যারাইভাল টাইমটা বলা থাকবে যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড অথবা পয়জন প্রসেস ফলো করে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওয়ান থিং। তাহলে সার্ভিস টাইমের ক্ষেত্রে কি হবে, সার্ভিস টাইম একটু ডিফারেন্ট হবে। MM1 এর সার্ভিস টাইমও বলবে যে এটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। তো বাট MG1 এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এনি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এনি ডিস্ট্রিবিউশন, হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস দ্যাট যদি MM1 আমাদের বুঝতে হয়, তাহলে আমরা বুঝবো যে অ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম, অথবা অ্যারাইভাল ডেট, সার্ভিস ডেট দুইটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড অথবা পয়জন প্রসেস ফলো করবে। MG1 এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইমটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড উল্লেখ থাকবে, বাট সার্ভিস টাইমটা হচ্ছে এনি ডিস্ট্রিবিউশন, যে কোনো ডিস্ট্রিবিউশন থাকবে। তো আমরা যদি উদাহরণ দেখি, তো উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন আমাদের এখানে যে একটা বলা আছে যে দেখো, যে এই যে অ্যারাইভ করতেছে মানে অ্যারাইভাল টাইম কিন্তু এখানে বলছে যে পয়জন প্রসেস ফলো করে, ঠিক আছে। সো আমরা বুঝলাম তার মানে পয়জন প্রসেস তো দুইটাই ফলো করে, একটা MM1 MG1। তাহলে সার্ভিস টাইমটা বা সার্ভিস রেটটা কি, তার উপর নির্ভর করে বুঝবো যে এটা হচ্ছে MM1 হবে না MG1 হবে। সো দেখো এখানে বলছে যে সার্ভ এ স্টুডেন্ট ইন অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তার মানে সার্ভিস টাইমটাও এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে যদি এমন থাকে, তাহলে আমরা বুঝলাম কি, অ্যারাইভাল টাইম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড এবং সার্ভিস টাইম এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, তার মানে এটা হচ্ছে MM1। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তাহলে আমরা বুঝলাম যে এটা MM1, রাইট? সো MG1 এর ক্ষেত্রে কি থাকবে, MG1 এর ক্ষেত্রে
অ্যারাইভাল টাইম বা অ্যারাইভাল রেটটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, বাট সার্ভিস টাইমটা কোথাও উল্লেখ থাকবে না যে এটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড বা ওই রকম কিছু। দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছি? কারো বুঝতে সমস্যা আছে? না স্যার, বুঝছি। স্যার আরেকবার একটু বলেন না। আরেকবার, আচ্ছা, আরেকবার যদি বলতে চাই, আমি বলছি যে MM1 MG1 এর ডিফারেন্সটা হচ্ছে এক জায়গায়, অর্থাৎ অ্যারাইভাল টাইম দুইটারই সেম। অ্যারাইভাল টাইমের ক্ষেত্রে বলবে যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড অথবা পয়জন প্রসেস ফলো করে। এটা হচ্ছে MM1 এর ক্ষেত্রেও বলবে, MG1 এর ক্ষেত্রেও সেম কথা বলবে। কিন্তু যখন সার্ভিস টাইমের কথা বলবে তখন MM1 এ বলবে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু MG1 এর ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কথাটা থাকবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি একটা MG1 এর উদাহরণ দেখি তাহলে বুঝে যাবে। সো সো আমরা একটু দেখি। এই যে দেখো, আচ্ছা, উপরেরটাও দেখতে পারি। যেমন এখানে আমাদের হচ্ছে অ্যারাইভাল রেট দেওয়া আছে 20 কার্স পার আওয়ার, আবার সার্ভিস রেট দেওয়া আছে 2 মিনিটস। দেখো এখানে কি বলছে পরের লাইনে, অ্যাজিউম এক্সপোনেনশিয়াল ইন্টার অ্যারাইভাল টাইম, মানে অ্যারাইভাল টাইমটা এক্সপোনেনশিয়াল, কিন্তু আমাদের সার্ভিস টাইম সম্পর্কে কিছু বলে নাই। তো সার্ভিস টাইমটা সম্পর্কে যেহেতু কিছু বলে নাই, তার মানে বুঝবো আমরা এটা হচ্ছে MG1। ঠিক আছে, কারণ সার্ভিস টাইম যদি বলতো যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড তখন আমরা বুঝতাম এটা MM1। সো এটা হচ্ছে ডিফারেন্স। তো অ্যারাইভাল টাইমটা দুইটার ক্ষেত্রেই এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, কিন্তু সার্ভিস টাইমটা শুধু MM1 এর ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কথাটা উল্লেখ থাকবে। তো এইটা হচ্ছে মূল পার্থক্য আমাদের, বুঝতে পারছি? সেম ভাবে আমাদের হচ্ছে এই কোশ্চেনটা দেখি, এই যে দেখি এইখানে দেখো অ্যারাইভাল টাইম যদি সেকেন্ড লাইনটা দেখো যে অ্যারাইভাল টাইম ইজ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, তো অ্যারাইভাল টাইমটা পেলাম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড। আবার বলছে দেখো এই যে সার্ভিস টাইম ইজ অলসো এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে সার্ভিস টাইমও বলছে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। সো এই জন্য দুইটাই যেহেতু এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড আমরা বুঝবো এটা MM1। সো বেসিক পার্থক্য বোঝার এটাই হচ্ছে কথা। আবার এই যে দেখো এই কোশ্চেনে অ্যারাইভাল টাইম বলছে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, আবার সার্ভিস টাইমের ক্ষেত্রে বলে নাই কিন্তু এই কথাটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে MG1, যেহেতু সার্ভিস টাইম এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কথাটা বলে নাই। এটা হচ্ছে মূল পার্থক্য। তো অঙ্ক করার ক্ষেত্রে জাস্ট এই দুইটা ডিফারেন্সিয়েট করতে হবে, কোটা MM1, কোটা MG1, এরপর ওই সূত্র অনুযায়ী আমাদের ফেলতে হবে। বুঝে গেছে? জি স্যার। আই গেস বুঝতে পেরেছি। সো MM1 MG1 দুইটা মিলে আমি তোমাদের বলছিলাম যে আমাদের একসেট কোয়েশ্চেন থাকবে। তো আই গেস এই কোয়েশ্চেন গুলো হালকা প্র্যাকটিস করতে পারলে, প্যাটার্ন ধরতে পারলে, সূত্র স্যার পারলে তোমরা হচ্ছে এক্সাম্পলটা করতে একটু পারবে। দেখালে ভালো হয় স্যার। এই যে এক্সাম্পলটা লেকচার 10 একটু ঢোকেন স্যার। কোনটা? স্যার এক্সাম্পল 2। স্যার এক্সাম্পল এমএম। টু? জি স্যার। এটা এমএমও। এমএমও জি স্যার। এটার এক নাম্বার যেটা স্যার, ওয়েট ইন দা কিউই, এটা তো স্যার সূত্রটা অন্য জায়গায় সূত্র বসাইছেন এই জায়গায় স্যার, এটা একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। সূত্র অন্য জায়গায় সূত্র মানে কি? এটা হচ্ছে MM1। MM1 জি স্যার। মানে হচ্ছে MM1 এর সূত্র বসবে, এবং MM1 স্যার কিন্তু এই স্যার একটু দেখেন, ইয়ের ভিতরে MM2 এর সূত্র মনে হয় দেওয়া হয়, MG1 এর সূত্র দেওয়া মনে হয়। কোনটা MG1 এর সূত্র? স্যার একটু নিচে যান। হুম, এক নাম্বারটা স্যার। এটা স্যার নিচেরটা, নিচেরটা। এটা জি স্যার। ডাব্লিউ কিউ ইজ ইকুয়াল টু স্যার এল কিউ বাই ল্যামডা। আচ্ছা, WQ = L³/λ, এটা MG1 এর সূত্র না, এটা MM1 এরও সূত্র। কেমনে MM1 এর সূত্র আমরা যদি একটু দেখি। আহ আচ্ছা, দেখো
তোমাদের কি মনে আছে যে আমরা MM1 এর ক্ষেত্রে যে সূত্রগুলো পড়ছিলাম? তো এই যে, সো এটা হচ্ছে ডাব্লিউ কিউ এর মূল সূত্র ছিল, আমরা পড়ছিলাম ডাব্লিউ কিউ সমান সমান ল্যামডা ডিভাইডেড বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা, ঠিক না? জি স্যার, এই কারণে কিন্তু কনফিউশন লাগতেছিল স্যার। এই সূত্রটা আসছে কোত্থেকে? এই সূত্র কিন্তু এখান থেকে আসছে, ডাব্লিউ কিউ সমান সমান L কিউ বাই ল্যামডা। তো তুমি দেখো উপরে কিন্তু আমরা যদি L কিউ এর ভ্যালুটা রাখি, এটাকে আমরা ভাগ করছি ল্যামডা দিয়ে, তো L কিউ এর ভ্যালু হচ্ছে এইটা, সূত্রটা হচ্ছে এইটা, এটাকে ল্যামডা দিয়ে ভাগ করলে উপরে আর নিচে ল্যামডা ল্যামডা কাটা, এবং মূলত আমরা এই সূত্রটা পাই। তুমি যদি তার মানে হচ্ছে এই সূত্র নিচের সূত্রটাও লেখো তাহলেও সেম রেজাল্ট পাবা। বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, সো এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। আচ্ছা যাই হোক, তোমরা কি পড়াশোনা করতেছো? কারো কোনো প্রবলেম হচ্ছে কোথাও? স্যার একটু কাইন্ডলি সাজেশন দিয়েন পারলে স্যার, কারণ এখনো পাস করতে 19 মার্ক লাগবে স্যার। সাজেশন আমি দিয়ে দিছি লাস্ট ক্লাসে। ও ওইটাই স্যার, হ্যাঁ সেম জিনিস। এমসিকিউ এর জন্য স্যার কিছু বলে দেন স্যার। সেই ক্ষেত্রে হ্যাঁ স্যার আমি তো লাস্ট ক্লাসটা করতে পারি নাই, অসুস্থ ছিলাম। তো তোমার আরেকবার কি যদি কোনো একটু বলতেন ফ্রেন্ড নাই সম্পর্কে। ক্লাসে? ক্লাসে তোমার ফ্রেন্ড নাই কোনো? আচ্ছা স্যার, বলে ওইভাবে দিবে তো, নেওয়া হয় নাই আর কি। বলে দিবে, চাইলেই বলে দিবে, সমস্যা স্যার নেই। হসপিটালে থাকতে স্যার বাকিটা আল্লাহ ভরসা। হুম, হসপিটাল থেকে ক্লাস করতেছো? জি স্যার। হ্যাঁ আল্লাহ ভরসা। যাই হোক, আমাদের এই যে লেকচার স্যার 5-এ, আরেকটা কনফিউশন ছিল স্যার। বলো। স্যার MG1 এর 3 নাম্বারটা স্যার। এনজিওয়ানের 3 নাম্বারটা? জি স্যার। হ্যাঁ বলো। এনজিওয়ানের নিচের দিকে স্যার, নিচের দিকে স্যার। এটা 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 জি স্যার, এর নিচে নিচে 3 নাম্বার স্যার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ কিউ প্লাস 1 বাই মিউ। হুম, স্যার এই সূত্রটা এটা হচ্ছে টোটাল ডাব্লিউ। আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে, আমাদের এত কনফিউজিং কিছু আসবে না। আমরা যে 4টা কনসেপ্ট পড়ছি, ওই 4টা কনসেপ্ট তোমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মিন ওয়েট ইন দ্য কিউ, মিন নাম্বার ইন দ্য কিউ, মানে হচ্ছে L কিউ Ls, W কিউ WS, এই 4টা কনসেপ্ট। প্লাস হচ্ছে আমাদের যেই সূত্রগুলো খুবই নর্মাল ভাবে দেওয়া আছে, এই যে উপরের এক্সাম্পল গুলা দেখলেই বুঝবা, ওই সোজা সোজা অ্যান্সার, মানে যে এক্সাম্পল আছে ওইখান থেকেই আসবে, মানে আমাদের এত কঠিন কিছু আসবে না যেখানে তোমার অনেক কিছু এক্সপ্লেন করতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, কিন্তু স্যার সূত্রগুলা উল্টা পাল্টা লেগে যেতেছে। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু MM1 এর, মাঝে মাঝে মনে হয় MG1 এর। রাইট, এই এই কারণে একটু উল্টা পাল্টা লেগে যায়। বুঝতে পারছি, লাস্টের এক্সাম্পলটা না দেখলেও হবে। ওকে স্যার। 2 নাম্বার যেটা MG1, এটা তো হচ্ছে 3 পর্যন্ত করে দেওয়া আছে, বাকি 2টা করে দেওয়া না। ও হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা লাস্টের এক্সাম্পলের একটা কাজ করতে পারো। লাস্টের এক্সাম্পলের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যে এখানে দেখো আমাদের সার্ভিস টাইমটা কিন্তু 2টা টাইম দেওয়া আছে। একটা হচ্ছে কি ম্যাক্স টাইম, একটা হচ্ছে মিন টাইম। এটা মনে আছে? পড়ছিলাম যে ক্লাসে। স্যার স্যার খেয়াল নেই স্যার। আচ্ছা, সো এই যে আমাদের যখন MG1-এ যখন একটা ম্যাক্সিমাম টাইম একটা মিনিমাম টাইম দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সিগমা স্কোয়ারের মানটা বের করতে হয় ফার্স্টে। তো সিগমা স্কোয়ারের মানটা হচ্ছে ম্যাক্স ভ্যালু মাইনাস মিন ভ্যালু ডিভাইডেড বাই 12, সরি স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 12। সো এটা করলে মূলত সিগমা স্কোয়ারের ভ্যালু বের হয়। সিগমা স্কোয়ারের ভ্যালু দিয়ে কি করবো আমরা, হচ্ছে L কিউ এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে? L কিউ সূত্রে সিগমা স্কোয়ারের ভ্যালুটা বসাবো। এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সিগমা স্কোয়ারের ভ্যালু কিন্তু এক সময় আমাদের 0 হয়। কখন 0 হয়? যখন হচ্ছে আমাদের কোনো ভ্যারিয়েন্স না থাকে, অর্থাৎ শুধুমাত্র একটা টাইম দেয়া থাকে। অর্থাৎ একটা টাইম মানে কি বুঝাইতেছে, দেখো এখানে সার্ভিস টাইমটার কথা বলছে, যে সার্ভিস টাইমে
বলছে ডিস্ট্রিবিউশনের দুইটা টাইম দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম এবং মিনিমাম টাইম। তার মানে সিগমা স্কোয়ারের ভ্যালু বের করা যাবে ম্যাক্সিমাম থেকে মিনিমাম মাইনাস করে এই সূত্র দিয়ে। কিন্তু যদি সার্ভিস টাইমে একটা ভ্যালু দেওয়া থাকে, অর্থাৎ এইখানে দেখো যে সার্ভিস টাইম হচ্ছে 2 মিনিট, যখন একটা ভ্যালু দেওয়া থাকবে তখন কিন্তু সিগমা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0 হবে, কারণ কোনো ভ্যারিয়েন্স নাই, কোনো পার্থক্য নাই টাইমদের মধ্যে। ঠিক আছে, এই অঙ্ক করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হয়, এই যে এখানে অনেক সময় মিনিট দেওয়া থাকে, এখানে হচ্ছে ঘন্টায় বের করতে হয়। জি স্যার। ঠিক আছে, সো এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আপনি বলেছিলেন যে থিওরি পড়ার জন্য ওগুলা কিভাবে কি হবে, মানে কিভাবে পড়বো? থিওরি পার্ট পড়ার ডেট, জন্য বা তারপর থিওরি MM1, দেখার জন্য, হ্যাঁ সিটিএম, ওইটা সি। ওইটা ওইটা হচ্ছে থিওরি। আমি কিছু স্পেসিফিক জিনিস তোমাদের বলে দিছিলাম, মনে আছে কি? জি জি স্যার। স্যার। ওই স্পেসিফিক জিনিসগুলাই প্র্যাকটিস করে যাবে। আচ্ছা স্যার আর একবার বলে দিলে ভালো হয়। না, অনলাইন ক্লাসে আর বলা হবে না, এগুলো হচ্ছে নিয়ে নেবেন আপনারা, বাট ক্লাস এখন ছিলাম না তো ডিসকাস করলে ক্লাসে। সেটাই তো বললাম, যারা ছিল তার থেকে নিয়ে নেবে। বাট এখন আমরা ডিসকাস করবো কারো কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, যেমন আমরা লেকচার 5 এর কথা যদি বলি, লেকচার 5-এ কিন্তু আমাদের ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন এই মডেল এবং ম্যাট্রিক্স ফর্ম করাটা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে আছে তোমাদের? জি স্যার। ঠিক আছে, মডেল এবং ম্যাট্রিক্স জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সেম ভাবে এই যে এখানে যে টাইপের ম্যাথ দেখতেছো ওইগুলো ম্যাথ আসতে পারে। সো এখানে দেখো ম্যাট্রিক্স ফর্ম করতে বলছে, সো এটার যদি মডেলও আঁকতে দেওয়া হয়, তোমরা যদি মডেল ম্যাট্রিক্স পারো তখন কিন্তু আঁকতে পারবা, তোমরা পারবা না? দেখো এখানে আমাদের তিনটা প্রোডাক্টের কথা বলছে, যে ABC, তার মানে আমাদের ABCর তিনটা রো হবে, তিনটা হচ্ছে কলাম হবে, এটা আমরা জানি। আবার যখন এটার যদি আমরা মডেল আঁকতে যাই তখন কিন্তু আমাদের স্টেটও কিন্তু তিনটা হবে, ABC। তাহলে এ থেকে এ তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.7, এ থেকে বি তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2, এ থেকে সি তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। সো এইভাবে আমাদের কিন্তু যে ট্রানজিশন ডায়াগ্রাম, এইভাবে কিন্তু আমাদের আঁকতে হবে। মনে পড়ে? জি স্যার। Guys, জি স্যার। দেখাই দিতে হবে। স্যার একটু দেখা দেন। স্যার দেখা দিলে ভালো হয়। আচ্ছা, সো আমাদের এরকম তোমাদের আমি লাস্ট ক্লাস টেস্টে একটা কোশ্চেন দিছিলাম, বাট কোশ্চেনটা অনেক ইজি ছিল, তোমরা তাও অনেক বেশিরভাগই হচ্ছে পারো নাই যদিও, রাইট? জি স্যার। মনে আছে লাস্ট ক্লাস টেস্টটা? যেমন আমাদের বলল, এই কোশ্চেনটা যদি দেখি আমি, যে মডেল এবং ম্যাট্রিক্স এর সহজ একটা উদাহরণ হচ্ছে এইটা। ঠিক আছে, তো এটা দিয়ে অনেকে কনফিউজড হয়ে যাও। যদি আমাদের এইখানে ধরো একটা ইনফরমেশন দেয়া আছে, আমাদের দেখো ইট ক্যান রেইন টুডে এবং নট রেইন টুডে ওয়েদারে। সো আমাদের দুইটা জিনিস বের করতে হবে কোন একটা সিনারিও থেকে, যে আমাদের স্টেট গুলা কি এবং স্টেট হচ্ছে কয়টা। তাহলে এখানে তোমরা অনেকে টুডে টুমোরো মিক্স করে ফেলছো। ঠিক আছে, টুডে টুমোরো মিক্স করে ফেলছো। টুডে টুমোরো কিন্তু স্টেট না, স্টেট হচ্ছে বৃষ্টি হবে কি হবে না। সো এখানে আমাদের কিছু দেয়া আছে ইনফরমেশন, যে ধরো আজকে যদি বৃষ্টি হয়, কালকে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 40%, বৃষ্টি না হওয়ার চান্স হচ্ছে 60%। আবার আজকে যদি বৃষ্টি না হয়, কালকে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 70%, বৃষ্টি না হওয়ার চান্স হচ্ছে 30%। রাইট? সো এখানে দুইটা তাহলে আমরা স্টেট পেলাম, একটা হচ্ছে বৃষ্টি আর হচ্ছে বৃষ্টি না হওয়া। সো রেইন আর হচ্ছে নো রেইন। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের বলছে আজকে যদি বৃষ্টি হয়, তার মানে আমরা কোন স্টেটে আছি, যে বৃষ্টি হওয়ার স্টেটে আছি, বৃষ্টি হওয়ার স্টেটে আছি। এখন আজকে যদি বৃষ্টি হয়,
এরপর কালকের কথা আমরা যদি দেখি যে 40% চান্স অফ রেইন টুমরো, তার মানে রেইন টুমরো মানে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে কালকে 40%। মানে বৃষ্টি আজকে হচ্ছে, কালকে আবার বৃষ্টির চান্স খুঁজতেছি, তো আবার রেইন থেকে রেইনে আসতেছি, তো এটার চান্স হচ্ছে 40% বা 0.4। ঠিক আছে, আবার দেখো আজকে যদি বৃষ্টি হয় তার মানে বৃষ্টি থেকে আমরা শুরু করব, এবং কালকে বৃষ্টি না হওয়ার চান্স হচ্ছে 60%। তার মানে বৃষ্টি থেকে শুরু করে বৃষ্টি না হওয়াতে যাচ্ছি, আমরা বৃষ্টি থেকে শুরু করে বৃষ্টি না হওয়াতে যাচ্ছি। সো আমাদের এখানে একটা ট্রানজিশন হবে, সো এটার চান্স হচ্ছে 60%। সো আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় যাব, সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এখানে আবার বলছে দেখো, আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কোন স্টেটের থেকে শুরু করব, যে বৃষ্টি না হওয়ার স্টেট মানে এই স্টেট থেকে শুরু করব। ঠিক আছে, তো আজকে যদি বৃষ্টি না হয়, পরবর্তী যেটা বলছে 70% চান্স রেইন টুমরো, কালকে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 70%। তার মানে বৃষ্টি না হলে বৃষ্টি হওয়ার চান্স, তাহলে নো রেইন থেকে রেইনে যাবে, না হলে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 70%, মানে 0.7। ওকে, আবার বলছে আজকে বৃষ্টি না হলে কালকে বৃষ্টি না হওয়ার চান্স হচ্ছে 30%, মানে হচ্ছে না হওয়া থেকে আবার না হয়ে যাবে, তো না হওয়া থেকে না হয়ে যাবে, এটা হচ্ছে 30%, রাইট? সো এইটা যে আমরা আঁকলাম, এটা হচ্ছে একটা মডেল। সো মাঝে মধ্যে তোমাদের দেখো যে একটা ইনফরমেশন যদি দেয়া থাকে, যে ধরো যে আজকে বৃষ্টি হলো কিন্তু কালকে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 40%, কিন্তু পরের যে লাইনটা যে বৃষ্টি না হওয়ার চান্স 60%, এটা দেয়া নাই, তাহলে এইটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? বুঝতে হবে যে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 100%, তাহলে 100% যদি হয় তার মানে ওইটা থেকে 40 বাদ দিলে আমাদের বাকিটা হচ্ছে 60। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে স্যার। পারছি কিন্তু পেঁচায় যাইতেছে। বোঝা যাচ্ছে? বাকিরা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারতেছি স্যার। রাইট। সো আমাদের যদি একটা ইনফরমেশন দেয়া থাকে, তো ধরো আজকে বৃষ্টি হচ্ছে এবং কালকে বৃষ্টি হওয়ার চান্স দেওয়া আছে 40%, তাহলে বৃষ্টি না হওয়ার চান্স 60%, এটা আমাদের বের করতে হবে। কিভাবে? আমরা 100 থেকে বাদ দিলেই তো বের করতে পারবো, ঠিক না? আবার আজকে বৃষ্টি না হলে কালকে বৃষ্টি হওয়ার চান্স 70%, যদি না হওয়ার চান্স না দেওয়া থাকে তাহলে 100 থেকে মাইনাস করলেই তো আমরা বের করতে পারবো। এটাই। সো আবার দেখো এই যে স্টেট থেকে আমরা কি আঁকলাম, মডেল আঁকলাম, এটা যদি ম্যাট্রিক্স আঁকতে চাই, ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও কিন্তু এভাবে আঁকা যায়। সো দুইটা স্টেট, ফার্স্ট দুইটা স্টেট আমরা রোতে দিব, রেইন এবং নো রেইন, আবার কলামেও আমরা দিব রেইন এবং নো রেইন। সো আমাদের বলা হয়েছিল কি, যে বৃষ্টি থেকে দেখো, বৃষ্টিতে রেইন থেকে রেইনে হচ্ছে 0.4, তাহলে আমরা এখান থেকে শুরু করব, রো থেকে শুরু করব, কলামে যাব, রো থেকে শুরু করে কলামে যাচ্ছি, রেইন থেকে রেইনে যাব, এটা দেওয়া আছে 0.4। আবার রেইন থেকে যদি নো রেইনে যাই, এটা হচ্ছে 0.6, তার মানে রেইন থেকে শুরু করতে যাব হচ্ছে নো রেইন, এটা হচ্ছে 0.6। আচ্ছা, আবার নো রেইন থেকে শুরু করে নো রেইনে যাচ্ছি, এটা 0.3, তো নো রেইন থেকে শুরু করতেছি, রো থেকে কলামে যাব, নো রেইন কোথায়? এখানে, এটা হচ্ছে স্যার আমাদের এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? নো স্যার, রেকর্ড রেকর্ড হচ্ছে, হচ্ছে না। রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, নো রেইন থেকে নো রেইনে যাচ্ছি, এটা হচ্ছে কত? নো রেইন থেকে নো রেইনে হচ্ছে 0.3, নো রেইন থেকে নো রেইনে যাব 0.3, সো গেল। আবার নো রেইন থেকে রেইনে যাব 0.7, সো নো রেইন থেকে রেইনে হচ্ছে, নো রেইন থেকে শুরু করে রেইনে যাচ্ছে, এটা হচ্ছে 0.7। সো এইভাবে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা ফর্ম করা যায়। সো আমাদের কোন একটা কোশ্চেন থেকে দুইটা জিনিসই আসতে পারে, যে তোমাদের মডেল এবং ম্যাট্রিক্স দুইটা হচ্ছে ফর্ম করে দেখাও তোমরা। বুঝতে পারছি আমরা?
গাইস, স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আর আরেকটা জিনিস ছিল এই জায়গায়, রিপ্রেজেন্টেশন অফ মডেল এন্ড ম্যাট্রিক্স। স্যার ওটা একটু দেখেন। মডারেট ম্যাট্রিক্স স্যার ওই কোনটা? শীটটা গেলে ভালো হবে, শীটে যান। আচ্ছা, এটা জি স্যার, একটু নিচে। বলেন। স্যার এই নিচেটা রিপ্রেজেন্টেশন অফ মডেল এন্ড ম্যাট্রিক্স, এটা স্যার একটু ঘুরাই দিছে। নরের জায়গায় 0.7 দিছে, আর হলো নরেন টু রেনে ও দিছে আচ্ছা, 0.3। এটা আর এটা ডিফারেন্ট, এটা সেম না। উপরেরটা হচ্ছে এটার জন্য, বুঝতে ও পারছেন? জি স্যার। হুম। তাহলে কি স্যার দুটোই আঁকতে হবে? দুইটা একটা হবে না, একটা আমি যেটা আমাদের সাথে মিলে ওইটাই আঁকবো, আমরা নিচেরটা কেন আঁকবো? আমাদের ও উপরটার সাথে মিলে উপরটাই আঁকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে উম এরপরে আর কারো কোনো প্রবলেম আছে? স্যার PIJ এর সমীকরণটা মানে কি পুরোটা লিখতে হবে, ভাঙে দেওয়াতে হবে না কিভাবে, এটা যদি একটু মানে বলতেন। বুঝিনি। PIJ এর সমীকরণ, কোন সমীকরণ? PIJ। বুঝলাম না তোমার কথা। স্যার PIJ একটা সমীকরণ আছে না? ও আচ্ছা আচ্ছা, পিআইজি সমীকরণ, ওইটা রিলেটেড তো এই যে ম্যাথ আমরা করছি, এই যে এখানে আছে লেকচার 6 এ। ডু ইউ গাইস রিমেম্বার লেকচার 6 এর ম্যাথ? স্যার ম্যাথটা ওগুলো দেখছি বুঝছি, কিন্তু ওই সমীকরণটা কি আসবে, আসলে কিভাবে লিখতে হবে, ভেঙে লিখতে হবে না প্রুফ করতে হবে নাকি, এটা বলতেছি। না, ম্যাথ পারলে তো সমীকরণ পারাই হইলো, ম্যাথটা পারতে হবে। সো আমাদের বলছিলাম যে এই লেকচার 6 এ দুইটা টাইপের ম্যাথ আমরা দেখছিলাম। আমরা বলছি যে দেখো এখানে দুইটা লিঙ্ক দেয়া আছে। তো লিঙ্কের আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এই কথা, ফার্স্ট লিঙ্কে ঢুকলে তোমরা দেখবা যে আহ, এখানে নেক্সটে যাবা, নেক্সটে গেলে তোমরা হচ্ছে এই যে এই ম্যাথটা পেয়ে যাবা, ঠিক আছে? তো আহ, এই ম্যাথটা পেয়ে যাবা। তো এই ম্যাথটা এই যে এখানে সলিউশন সহ দেওয়া আছে তোমাদের, এই জিনিসটা লাগবে, ঠিক আছে? সো এই জিনিসটা আই গেস তোমাদের আছে, রেকর্ডিং আছে অলরেডি ক্লাসরুমে, বা তোমাদের সিআর কে দেওয়া আছে, ওগুলো দেখলেই বুঝে যাবা ওগুলা কিভাবে আমরা করছি। তো এটাতে ফার্স্ট লিঙ্ক এর ম্যাথটা, আর সেকেন্ড লিঙ্কে ঢুকলেও আমরা আরেকটা ম্যাথ পাবো। আচ্ছা, কার যেন স্পিকার অন করা আছে? সেকেন্ড লিঙ্কে ঢুকলে এই যে প্রথম ম্যাথটা, এটা হচ্ছে আমরা করছিলাম। তো এটা একটু দেখবা এই রেকর্ডিং থেকে, বুঝা গেছে? স্যার কোন ম্যাথটা বললেন স্যার? কোন ম্যাথটা? এই যে সেকেন্ড লিঙ্কে ঢুকলে প্রথমে যে ম্যাথটা আসে সেটার কথাই বলছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এই তো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার 7 আর 8 নাম্বার স্লাইড থেকে কি অ্যাক্সেস থাকবে? 7 আর 8 নম্বর স্লাইড
7 আর 8 বলতে এটার কথা বলতেছো? ও হ্যাঁ, 7 এবং 8 থেকে হচ্ছে আমরা থিওরির বিভিন্ন ফর্মুলা, মানে সলভ, ডেরিভেশন, থিওরি কোশ্চেন কেমন আসতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম। বুঝা গেছে? তো 7 8 হচ্ছে এরকম। তো আমাদের 7 8 হচ্ছে মূলত থিওরির জন্য ইম্পর্টেন্ট, বেশি থিওরিটিক্যাল কোয়েশ্চেন। ওকে, তো 9 10 থেকে আমাদের একটা কোশ্চেন থাকবে, 4 5 5 থেকে কোশ্চেন থাকবে, 6 7 থেকে, ও 5 6 থেকে থাকবে, 9 10 থেকে থাকবে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল কোশ্চেন, 7 8 থেকে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। ঠিক আছে? এমসিকিউ এর জন্য থিওরিটিক্যাল গুলা বেশি করতে হবে নাকি ওই ম্যাথমেটিক্যাল গুলা বেশি ইয়ে করতে হবে? এমসিকিউ এর জন্য আমাদের এইখান থেকে আসবে, এখানে মূলত কনসেপ্ট গুলো যদি তোমরা বুঝো তাহলে ইজিলি আনসার করতে পারবে। বুঝা গেছে? সো এই কনসেপ্ট গুলো বুঝে আনসার করতে হবে। Yes. সো এই তো আমাদের, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। স্যার লেকচার হচ্ছে 10-এ MG1, যেটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পল, ওখানে মানে 5টা কোশ্চেন অ্যান্সার দেওয়া নাই, 3টা পর্যন্ত দেওয়া আছে। এটার কোনটার কথা বলতেছো? লাস্ট 2 নাম্বার যেটা MG1। এটা জি স্যার। দুইটা দেওয়া আছে, তাহলে তোমরা দুইটাই শিখো, বাকিগুলো শেখার দরকার নেই। মানে 1 2 3 3টা বের করে দেওয়া আছে, কিন্তু কোশ্চেন দেওয়া আছে আপনার হচ্ছে 5টা। আচ্ছা আমি বলে দিই, তোমরা হচ্ছে এই যে লাস্টের দুইটা তো একটু ডিফারেন্ট, লাস্টের এই দুইটা স্কিপ করলেও হবে, এগুলা দেওয়া আছে আপাতত, ওগুলো শিখো। এই যে 3 এবং এই লাস্টটা, এই দুইটা স্কিপ করলেও হবে আপাতত। বুঝা গেছে? Yes? এখানে বলছিলাম যেমন তোমার অ্যাজাম্পশন গুলো ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এই যে রেট ইন রেট আউট এর যে ডেরিভেশনটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, স্যার তোমরা কথা বলো, সিয়ারদের সাথে কথা বলো, আমাদের লাস্টে কি কি পড়ানো হয়েছে, লাস্ট ক্লাসে আমরা কি কি বলেছিলাম ইম্পর্টেন্ট, কোন কোন জিনিস পড়লে আমাদের বেটার হবে। আই গেস সবাই সব জানো, পড়াশোনা করলে বন্ধু বুঝতে পারবে আসলে আরো ভালো করে। স্যার আমাদের কোশ্চেনের প্যাটার্ন কি স্যার, এক এক সেটে কি স্যার 2টা থাকবে না 3টা করে থাকবে? 2টা 3টা ফিক্স নাই, বেশিও থাকতে পারে। ঠিক আছে, বাট কোশ্চেন ইজি হবে, এটা হলো কথা। বুঝতে পেরেছি আমরা। স্যার হুম, জি স্যার। ঠিক আছে গাইস, তাহলে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন না থাকলে উই ক্যান লিভ, এবং তোমাদের জন্য বেস্ট অফ লাক। ভালো করে পড়াশোনা করো, যা যা বলছিলাম একটু পড়াশোনা করে যাও, আশা করি